বিরতির পর স্বাগত। আজ ১ অক্টোবর অর্থাৎ আন্তর্জাতিক প্রবীণ দিবস সারা দেশব্যাপী পালন করা হচ্ছে। ঠিক তেমনি রাজ্যেও এর অঙ্গ হিসেবে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে মুক্তধারা অডিটোরিয়ামে রাজ্যভিত্তিক আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে টিঙ্কু রায়। এছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের বিশিষ্ট অতিথিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রত্যেকেই আজকের এই প্রবীণ দিবসে থিমকে নিয়ে আলোচনা করেন। বিশেষ করে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় তিনি তুলে ধরেছেন যে প্রবীণদের কতটা প্রয়োজন বা তাদের কতটা গুরুত্ব রয়েছে বর্তমান সমাজে দাঁড়িয়েও। আর সেই বিষয়গুলি নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছেন। কি বলছেন তিনি শোনাচ্ছি। আজ প্রবীণ আন্তর্জাতিক দিবস আপনারা সকলেই জানেন। আমরা পালন করছি আমাদের রাজ্যে প্রত্যেকটা জেলাতেও পালন করা হচ্ছে, ডিস্ট্রিক্টে। আমরা তাদেরকে সম্মান করা, আমরা চাই যে বার্ধক্য যারা রয়েছেন, প্রবীণ যারা রয়েছেন, তারা যেন সম্মানের সঙ্গে বাঁচেন। আজকের এই দিনে একটাই বলবো, এটা সফল তখনই হবে প্রত্যেকটা বাড়ির মা এবং বাবা যখন সন্তানরা তাদের দেখাশোনা বা তাদের লালন পালন ভরণ পোষণ উঠাবেন, তখনই এই অনুষ্ঠানটা করা সফল হবে। গভর্নমেন্টের প্রয়াস প্রত্যেক নাগরিক অর্থাৎ বয়স্ক যারা নাগরিকরা রয়েছেন তারা যেন সম্মানের সঙ্গে বাঁচতে পারেন। দেখুন, আমরা বৃদ্ধাশ্রম তো তৈরি করছি, কিন্তু এটা তো সমস্যার সমাধান নয়। সমস্যার সমাধান হবে প্রত্যেক ছেলেমেয়েরা যখন তার দায়িত্ব নেবে, মা বাবার দায়িত্ব নেবে এবং বাড়িতে সম্মানের সঙ্গে রাখবে, তখনই সেটা সফল হবে। আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য। আজ বহু প্রবীণরা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। প্রত্যেকের মধ্যেই ছিল উৎসাহ। অন্যদিকে মন্ত্রী টিঙ্কু রায় বলেছেন যে সন্তানদেরকেও দায়িত্ব নিতে হবে, প্রবীণদের সম্মান দেওয়া, এই সমস্ত বিষয়ে গুরুত্ব পাওয়া এই মুহূর্তে খুবই জরুরি। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।